আমি কালনা থেকে বেরিয়ে আসলাম আরও দূরে, মানে 16-17খানা স্টেশনের পরে আর কি আসলাম। সেটা হচ্ছে এটা হচ্ছে মানে পাটুলি নেবে, ওখান থেকে 20 টাকার অটো ভাড়া দিয়ে আসতে হবে এই জামালপুর। তো আজকের এই জামালপুরের পুরো কাহিনী, মানে এই জায়গাটা নিয়ে অনেকটা আর কি কাহিনী আছে, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর আগে মন্দিরটা ঘোরাই, মন্দিরটা দেখুন তারপরে, ঠিক আছে? শুধু মন্দিরের লোক দেখবেন, এত পরিমাণে লোক। মানে এই মন্দিরটা হচ্ছে 100 থেকে 150 বছরের পুরনো, কিন্তু এই মন্দিরটা নিয়ে অনেকগুলো হিস্ট্রি এর সাথে জড়িত আছে, যেগুলো আমি আপনাদেরকে পরে শোনাবো আর কি। সো আগে মন্দিরটা দেখাই। তবে কি জানি বলে, কালনা থেকে অনেকটা দূরে আর নবদ্বীপ থেকেও অনেকটা দূরে। মন্দিরের মেন গেটটাই নিয়ে যাচ্ছি। এখানে কোনো চার্জ লাগে না, ফ্রি অফ কস্ট। ঢুকবো মন্দিরে। বাবা জুতাটা রাখলাম, জুতাটা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে মন্দিরের দৃশ্য, এইটা হচ্ছে মন্দিরের ভিতরে জাস্ট কিছু ভিডিও আর এই যে মন্দিরের চালটা, সেটা আজ পর্যন্ত সেই মানে বিচলি দিয়ে খড় দিয়ে তৈরি করা, যেমন ছিল তেমনই আছে, এখনো কিছু চেঞ্জ করা নেই, ছাদ ফাদও নেই। আর এইখানটায় হচ্ছে যে পাঠা বলি দেওয়া হয়। ব্যাগটা রেখে আসি। ঢুকবো এখন মন্দিরে। এই মন্দিরটা ঢুকবো এখন, এখান থেকে ভিতর দিয়ে ঢুকবো। পরে একটা লেটেস্ট জিনিস বলবো, দেখি মন্দিরের ভিতরে ঢুকছি, তাহলে মন্দিরটাকে দর্শন করাই আপনাদেরকে। এইটা হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার সিস্টেম, মাথায় করে নিয়েছে। হর হর মহাদেব। হয়ে গেছে মন্দির ঘোরা। এই গাছটায় এত অসংখ্য পাথর, পূর্ণ হলে সব কিছু মনের ইচ্ছা এখানে বেঁধে দিয়ে যাবে। এই যে ছাগলটা দেখছেন, এটাকে বলি হবে।
এই ছাগলটা বলির জন্য এখন রেডি হবে। আর যেই জায়গাটায় বলি হয় সেটা হচ্ছে এই জায়গাটায় হচ্ছে বলি হবে। এই জায়গাটা এখানটায় হবে বলি। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ। আজ হচ্ছে সোমবার আর আমি এসেছি জামালপুর, মানে হচ্ছে পাটুলি স্টেশন থেকে নেমে এখানে আসলাম। আজকে মন্দিরে অসংখ্য ভিড় আছে। মন্দিরে যদি পুজো দিতে যান, পুজো দেওয়ার জন্য মানে সব কিছু জিনিসপত্র পাওয়া যায়। এই যে সেই দোকানগুলো সব এই যে এইদিকে, এই যে এখানে মালাও আছে আর এখানে এই যে ফুল সব সামগ্রী এখানে। চাইলে এখান থেকে নিয়ে আপনারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। এই মন্দিরে যদি কেউ আসে তাহলে হচ্ছে ওই মানে পাঠা ছাগল নিয়ে আসে। মানে পাঠা ছাগল মানে হচ্ছে এখানে অনেকের মানসী থাকে, এই বলি ফলি দেয়, ওর জন্য আর কি সবাই নিয়ে আসে। এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির চত্বর। আর যারা এখানে আসে মানুষা দিতে, তারা মানে কত সুন্দর ডেকোরেশন করে আসে, দেখুন এই দেখুন। অনেকের অনেক মানুষই থাকে যেগুলো পূর্ণ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তারা এইসব মানে ব্যান্ড পার্টি বাজনা বাজনা নিয়ে আসে। তো চাইলে এখানে আসতে পারেন, এবার একদিনের ট্যুরে দেখতে পারেন। এইটাই হচ্ছে মেন গেট, জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরের মেন গেট হচ্ছে এটাই। সো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর এখন যাব হচ্ছে আমি বেরিয়ে যাব এখান থেকে।